আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, প্রতিদিনের মতো আজকে আপনাদের সাথে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা নিয়ে। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, গত যে ভিডিওটি আমরা করেছিলাম সেই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়েছি যে যদি কোনো ব্যক্তির নামাজের মধ্যে ডেকুর আসে, অর্থাৎ আপনার নামাজের মধ্যে ডেকুর এসেছে, তাহলে এরকম অবস্থা আপনার জন্য করণীয় হলো যে প্রথমত ডেকুরটাকে আপনি বন্ধ করার চেষ্টা করা। যদি বন্ধ করার চেষ্টা করার পরও আপনার ডেকুর এসে পড়ে, তাহলে আপনার নামাজের কোনো সমস্যা হবে না। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ডেকুর দেয় আর ডেকুরের মাধ্যমে তার শব্দ বের হয়ে যায় পর্যাপ্ত পরিমাণ, তাহলে তার নামাজটি নষ্ট হয়ে যাবে। তো আজকে আলোচনা করব যে যদি কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে ডেকুর এসে যায়, ধরেন কোনো ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়িয়েছে অথবা বসে রয়েছে নামাজের মধ্যে, এরকম অবস্থায় তার ডেকুর এসে গেল আর এই ডেকুরের সাথে কিছু চুকা পানি তার মুখের ভিতর এসে পড়লো, অর্থাৎ ভিতর থেকে তার মুখের মধ্যে জমা হয়ে গেল, অথবা এরকম হলো যে অটোমেটিকভাবে তার মুখে আসলো আবার ভিতরে চলে গেল। এই ক্ষেত্রে তার জন্য করণীয় কি? তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, মশলাটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেকেরই বিভিন্ন সময়ের মধ্যে এরকমটা হয়ে থাকে। তো মশলাটি অবশ্যই খুব মনোযোগ সহকারে শুনবেন। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, এই মশলাটি আমরা দুভাগে ভাগ করি। এক নাম্বার যে পদ্ধতিটি আমি বলবো সেটা হলো, যদি কোনো ব্যক্তির নামাজের মধ্যে ডেকুর অনিচ্ছাকৃতভাবে আসলো এবং অনিচ্ছাকৃতভাবে চুকা পানিটা তার মুখের ভিতর চলে গেল, অর্থাৎ অনিচ্ছাকৃত, আপনার ইচ্ছা নাই এমনটা অবস্থায় আপনার ডেকুর এসেছে এবং ডেকুরের সাথে চুকা পানিও মুখের ভিতরে এসেছে এবং আপনার অনিচ্ছাকৃতভাবেই সেটা ভিতরে চলে গিয়েছে, তাহলে এরকম অবস্থায় আপনার নামাজের কোনো সমস্যা হবে না, অজুও ভাঙবে না এবং নামাজটিও নষ্ট হবে না। কিন্তু যদি এরকম হয় যে আপনার ডেকুরটা অনিচ্ছাকৃতভাবে এসেছে এবং চুকা পানিটাও এসেছে, কিন্তু চুকা পানিটা আপনার মুখের মধ্যে রয়ে গিয়েছে, এখন এরকম পরিস্থিতিতে আপনি যদি ইচ্ছাকৃতভাবে ওই চুকা পানিটা মুখের ভিতর গিলে ফেলেন, তাহলে এক্ষেত্রে আপনার নামাজটি নষ্ট হয়ে যাবে। তো সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, তো চুকা পানিটা যদি আপনার মুখের ভিতরে আসে, তো আসার পরে আপনি যদি গিলে ফেলেন নামাজ নষ্ট হয়ে যাবে। তো চুকা পানিটা আপনি কি করবেন? এরকম অবস্থায় আপনি চুকা পানিটি মুখের মধ্যে রাখবেন না কোনো জায়গায় ফেলবেন না কি করবেন? এই বিষয়ে যে সমস্ত মশলাগুলো পাওয়া যায় সেটা হলো, চুকা পানিটা যখন আপনার মুখের মধ্যে থাকবে সেক্ষেত্রে দুটি বিষয় লক্ষণীয়। এক নাম্বার হলো যে যদি আপনি মসজিদের ভিতরে থাকেন, অর্থাৎ আপনি মসজিদের ভিতরে নামাজ পড়তেছেন, তো এরকম অবস্থায় আপনার মুখের মধ্যে যে চুকা পানিটি রয়েছে সেটা আপনি আপনার নিজের জামার মধ্যে ফেলে দিবেন, মসজিদের মধ্যে ফেলবেন না। দ্বিতীয়ত হলো, যদি আপনি কোনো কারণে মসজিদের মধ্যে ফেলেই দেন, তাহলে মসজিদের মধ্যে যে জায়গায় আপনার চুকা পানিটি আপনি নিজে ফেলেছেন ওই অংশটা আপনি নিজেই পরিষ্কার করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো, যদি আপনি মসজিদে নামাজ না পড়ে মসজিদের বাহিরে নামাজ পড়েন, তো এরকম অবস্থায় আপনি আপনার মুখের চুকা পানিটা কোন জায়গায় ফেলবেন? তো আপনি যখন মসজিদে নামাজ না পড়ে মসজিদের বাহিরে নামাজ পড়বেন আর এরকম অবস্থায় আপনার মুখের মধ্যে চুকা পানি জমা হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনি যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়া অবস্থায় আপনি আপনার পায়ের বাম যে অংশটা রয়েছে, বাম পায়ের নিচের দিকে আপনি আপনার এই চুকা পানিটি ফেলে দিবেন। তো এ হলো যে আপনার মুখের যে চুকা পানিটি জমা হয়েছে সেই চুকা পানিটি আপনি ফেলার পদ্ধতি। যদি আপনি ইচ্ছাকৃতভাবে জামার মধ্যে না ফেলে অথবা আপনার আপনার বাম পায়ের যেই নিচতলা রয়েছে ওই নিচের অংশতে আপনি যদি চুকা পানিটি না ফেলান, বরং মুখের মধ্যেই আপনি পুনরায় গিলে ফেলেন, তাহলে কিন্তু আপনার নামাজটি অবশ্যই নষ্ট হয়ে যাবে। আর যদি এরকম করে থাকেন তাহলে পুনরায় আপনার নামাজটিকে আদায় করতে হবে। এই বিষয়ে ফতোয়া রয়েছে ফতোয়ায়ে হিন্দিয়া 1 নম্বর খণ্ড 161 নম্বর পৃষ্ঠা, ফতোয়ায়ে তাতারখানিয়া 2 নম্বর খণ্ড 240 নম্বর পৃষ্ঠা।